আপনাদের প্রত্যেককে ট্রেডিং বার্তা ইউটিউব চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে হয়তো আপনারা সবাই খুব খুশি আছেন, কারণ মার্কেট দারুণ একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছে এবং এটা মার্কেটের জন্য খুব পজিটিভ একটা স্টেপ। তো সুইং ট্রেডিং স্টকগুলো নিয়ে ডিসকাস করার আগে মার্কেট নিয়ে দু একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। তো এখন আপনারা নিফটির চার্ট দেখছেন ডে টাইম ফ্রেমে, আর আপনারা সকলে জানবেন নিশ্চয়ই যে আমি সুইং ট্রেডিং এর জন্য ইন্ডেক্স বলুন বা স্টক বলুন ডে টাইম ফ্রেমটাই বেশি প্রেফার করি। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে যে অনেক দিন থেকে মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট বা ব্রেকডাউন করতে পারছিল না। তো ফাইনালি আজকে কিন্তু ব্রেকআউট করে ক্লোজ করে দিয়েছে এবং দুর্দান্ত একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে 24,000-এর লেভেল ক্রস করে কিন্তু 24,188 সামথিং এ ক্লোজ করেছে। এবার আমাদের মনে প্রশ্ন হতে পারে কি এখান থেকে কি বুল রান স্টার্ট হয়ে গেল নাকি জাস্ট এটা একটা ট্র্যাপ। সেটা বোঝার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা তো হচ্ছে এখানে একটা কিন্তু গ্যাপ ছিল, তো আজকে কিন্তু সেই গ্যাপটা ফিল আপ হয়ে গেল। অনেকেই হয়তো গ্যাপের ব্যাপারটা অতটা কনসিডার করেন না, বাট আমি যথেষ্ট গ্যাপটাকে প্রায়োরিটি দিই, কারণ প্রচুরবার আমি দেখেছি যে মার্কেট যতই কন্টিনিউ বুলিশ হোক, পিছনে যদি কোনো একটা গ্যাপ ফেলে আসে তো ওটা গ্যাপ ফিল আপ করেই কিন্তু আবার আপ মুভ শুরু হয়। তো এটা অনেক ক্ষেত্রেই দেখেছি। তো সেই দিক থেকে দেখতে গেলে গ্যাপ ফিল হওয়ার পরে যদি মার্কেট আবার ডাউন সাইডে যাওয়ার প্রবণতা থাকে তাহলে কিন্তু এখান থেকেই আবার ফল শুরু হবে। তাছাড়াও আরো একটা ব্যাপার আছে, ডাউন সাইডের জন্যই সেটা ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে এই যে ডাউনফলটা হয়েছে এটার জন্য আমরা এখান থেকে এই একদম লো পর্যন্ত এই যে সুইংটা পুরোটা যদি ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করি তাহলে কিন্তু তার গোল্ডেন জোন হচ্ছে এই লেভেলটা। এটা 0.5 এর লেভেল আর এটা 0.618 এর লেভেল। এক তো হচ্ছে গ্যাপ ফিল আপ হয়ে গেল, সেকেন্ড হচ্ছে রিট্রেসমেন্ট মোটামুটি এখান থেকে কমপ্লিট। যদি ফল আবার কন্টিনিউ হওয়ার থাকে তাহলে কিন্তু এই লেভেলের আগে থেকেই আবার ফল শুরু হওয়া উচিত। এমন নয়, মেবি কালকে হতে পারে ইনসাইড ক্যান্ডেল বানালো, এর মধ্যে রেড ক্যান্ডেলও হতে পারে, তো সেটা ম্যাটার করবে না। ম্যাটার করবে যে এই ক্যান্ডেলের হাই আর লো এই দুটো কিন্তু প্রচন্ড ভাইটাল, কারণ এমনও হতে পারে ফল করে এখান থেকে আবার আপ মুভও শুরু হতে পারে, সেটাও হতে পারে। কেন বলছি, এই যে 3 দিনের যে মুভমেন্টটা এই নিচে থেকে এই উপর পর্যন্ত আমি যদি ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করি এই লেভেলটা আসছে, মানে এটা 0.5 এর লেভেল আর এটা 0.618 এর লেভেল, মানে গোল্ডেন জোন। তো মেবি এইরকমও হতে পারে এখান থেকে এখানে রিট্রেসমেন্ট নিয়ে আবার আপ মুভ। আর যদি ডাউনফল করার থাকে তাহলে কিন্তু এখান থেকেই ফল শুরু হওয়ার কথা। অনেকের মনে হতে পারে আমরা ফিব এত কেন ইউজ করব, প্রাইস অ্যাকশন আর সঙ্গে ফিব রিট্রেসমেন্ট টুল এই দুটোর কম্বিনেশনেই কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং বলুন সুইং ট্রেডিং বলুন সমস্ত কিছু করে থাকি। সেটাতে আমি দেখেছি দারুণ কাজ করে। তো আপনারাও প্লিজ ইউজ করুন, খুব ভালো কাজ করে। আর যদি সেটা নিয়ে কনফিউশন থাকে বা নতুন করে ভালো করে জানতে চান তাহলে দেখবেন আমার প্লে লিস্টে যাবেন, দিয়ে ওখানে লার্নিং ভিডিও বলে একটা প্লে লিস্ট আছে, সেখানে প্রাইস অ্যাকশন প্লাস ফিব রিলেটেড একটা ভিডিও আছে, ওটা দেখে নেবেন। ওখানে কিন্তু খুব ভালোভাবে বোঝানো আছে। আচ্ছা, দুটো পয়েন্ট অলরেডি ডিসকাস করলাম। আরো একটা পয়েন্ট হচ্ছে যারা প্যাটার্ন খুব ইউজ করেন, যেমন আজকে সুইং ট্রেডিং এর এই যে স্টকগুলো আজকে কিন্তু চার্ট প্যাটার্নের উপরই বেস করে, এখানেও একটা কিন্তু প্যাটার্ন তৈরি হয়েছে, সেটা হচ্ছে ডাব্লু প্যাটার্ন, এবং ব্রেকআউট করে আজকে ক্লোজিংও দিয়েছে। তাহলে পুরো জিনিসটা একটু সামারাইজ করে নিই। কখন আমরা ডিসাইড করব যে এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড শুরু করবে নাকি এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু করবে। তো যদি ফল করার থাকে তাহলে এর উপরে কিন্তু ক্লোজিং দেয়া উচিত নয়, অ্যাজ পার প্রাইস অ্যাকশন বলুন বা অ্যাজ পার ফিব রিট্রেসমেন্ট টুল বলুন, তাহলে কিন্তু এর নিচে থেকেই কিন্তু ফল শুরু হওয়া উচিত। এমন নয় যে এখানে একটা দুটো ক্যান্ডেল বানালো মানেই ফল শুরু হলো, সেটা নয়। এখানে দুটো লেভেল খুব ম্যাটার করবে, যেখান থেকে মার্কেট ডাউন সাইড স্টার্ট করবে নাকি আপ সাইড। প্রথম লেভেলটা হচ্ছে এই 24,300, এর উপরে যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আশা করছি তাহলে খুবই হাই চান্স যেখান থেকে বুল রান আবার স্টার্ট হবে। আর
সেকেন্ড হচ্ছে এই লেভেলটা, এই মোটামুটি 23,750 মতো। এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে ওয়ান ডের, তাহলে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার হাই চান্স। তো এই দুটো লেভেলকে মার্ক করে রাখবেন, এই দুটো লেভেল কিন্তু খুবই ভাইটাল। আর যতদিন না এর নিচে যাচ্ছে ততদিন আমরা সুইং ট্রেডিং এর জন্য রেডি থাকবো। যখনই সুযোগ পাবো ভালো স্টকে আমরা করতে থাকবো। আর এর উপরে গেলে তো আর কোনো চিন্তাই নেই। চলুন এবার কিছু সুইং ট্রেডিং স্টক দেখে নিই, যেগুলো আমি আমার ওয়াচ লিস্টে আজকে অ্যাড করেছি। সুইং ট্রেডিং এর জন্য আজকে সবার প্রথমে চুজ করেছি IPCL অ্যাপ। ফার্মা সেক্টর থেকে খুব সুন্দর একটা স্টক, এবং আজকে দারুণ একটা বুলিশ ক্যান্ডেল বানিয়ে ব্রেকআউট করেছে আমাদের রেসিস্ট্যান্স জোন। তো চাইলে আমরা ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারি। তবে এখানে একটা কথা অবশ্যই বলবো, সেটা হচ্ছে মেবি এটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নও বানাতে পারে। জাস্ট কাপের যে শেপটা সেটা তৈরি হয়েছে, বাট যদি হ্যান্ডেলটাও বানাই তাহলে কিন্তু এখান থেকে একটু ফল করতে দেন ব্রেকআউট করতে পারে, সেটাও হতে পারে। সেটাকে আমরা এখন অ্যাভয়েড করব। আমরা জাস্ট ব্রেকআউটের উপর বেস করেও এন্ট্রি করতে পারি, এবং সেটা বলার কারণও আছে। কারণটা হচ্ছে এর রেজাল্ট কিন্তু দারুণ এসেছে, এবং রেজাল্টের পর থেকেই কিন্তু দুর্দান্ত মুভমেন্ট চলছে। এখানে জাস্ট একটা রিট্রেসমেন্ট, দেন আবার মুভমেন্ট, এবং এর প্রিভিয়াস যে রেসিস্টেন্স ছিল সেটাও কিন্তু ব্রেকআউট করে আজকে ক্লোজিং দিয়েছে। তো এখন এর কারেন্ট প্রাইস চলছে 1744 মতো, আর আমাদের রেসিস্টেন্স জোন ছিল 1718 মতো। তো ইমিডিয়েট বেসিসে আমরা যদি এন্ট্রি করতে চাই তাহলে এই 1718 উপরে যদি মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল খুব ভালো বুলিশ তৈরি হয় এবং ভলিউমটাও যদি ভালো থাকে, তাহলে আমরা এন্ট্রি করতে পারি। আর স্টপ লসের জন্য আমরা এই লাস্ট সুইং এর নিচে আমরা স্টপ লস রাখবো, মানে 1567 নিচে যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আর টার্গেটের জন্য আমরা অবশ্যই এসএল ট্রেল করতে থাকবো। তবে 2000-এর লেভেলটা আশা করছি খুব ইজিলি এই স্টকটা অ্যাচিভ করে ফেলবে। তো ওখানে ম্যাক্সিমাম কোয়ান্টিটি আমরা প্রফিট বুক করে নিয়ে অল্প কিছু কোয়ান্টিটি এসএল ট্রেল করে যতটা পারা যায় ম্যাক্সিমাম প্রফিট বুক করার চেষ্টা করব। ঠিক আছে, চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে বিএলএস। বিএলএস হচ্ছে টেকনোলজি সার্ভিসেস সেক্টর থেকে, এরা ডেটা প্রসেসিং সার্ভিস প্রোভাইড করে থাকে। দারুণ একটা কোম্পানি, এবং এর রেজাল্ট ভালোই এসেছিল। প্রিভিয়াস কোয়ার্টারের থেকে অনেকটাই ভালো পারফর্ম করেছে। আর এই স্টকটা চুজ করার পিছনে কারণটা হচ্ছে এটা এখনো কিন্তু ব্রেকআউট করেনি। যখন আমাদের এই মোটামুটি 500-র উপরে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা এন্ট্রির ট্রাই করব। তো আর্লি এন্ট্রি করার দরকার নেই, যখন 500-র উপরে ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা এন্ট্রি করার একটা ট্রাই করব। আর আরো একটা জিনিস বলার, সেটা হচ্ছে প্রিভিয়াস স্টকটা যেমন দেখলেন যে শুধুমাত্র কাপের মতো মনে হচ্ছে বা হ্যান্ডেলটা এখনো তৈরি হয়নি, আর এটার ক্ষেত্রেও কিন্তু বলতে পারেন কাপ এবং হ্যান্ডেল দুটোই তৈরি হয়ে গেছে। তো ব্রেকআউট করলে আশা করছি খুব ভালো মুভমেন্ট আসবে। তো আপনারা রাডারে রাখবেন স্টকটাকে, যখন ব্রেকআউট করে ক্লোজিং দেবে 500-র উপরে ওয়ান ডে ক্যান্ডেল তখন এন্ট্রি করার ট্রাই করবেন। তো এখন এর কারেন্ট প্রাইস চলছে 498 মতো। তবে 500 লেভেল আসতে খুব বেশি টাইম লাগবে না, মেবি হয়তো আগামীকালকেই করতে পারে। তো আমরা রাডারে রাখবো। তবে স্টপ লসের জন্য আমরা খুবই ছোট্ট স্টপ লসের মার্ক করব এই মোটামুটি 440-এর নিচে যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আর টার্গেটের জন্য আমরা এসএল ট্রেল করতে থাকবো, যতটা পারা যায় ম্যাক্সিমাম প্রফিট বুক করার চেষ্টা করব। ঠিক আছে, আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের এই এক একটা লাইক বা সাবস্ক্রাইব আমাকে কিন্তু প্রচন্ড মোটিভেট করে এই প্রত্যেক দিনের সুইং ট্রেডিং এর ভিডিওগুলো বানাতে। তো প্লিজ একটু সাপোর্ট করবেন। চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে কল্যাণ জুয়েলার্স। খুব সুন্দর একটা কোম্পানি, এবং আজকে এর যে রেসিস্টেন্স ছিল 786 সামথিং, সেটা কিন্তু ব্রেকআউট করে আজকে উপরে ক্লোজিং দিয়ে দিয়েছে, এবং এখন এর কারেন্ট প্রাইস চলছে মোটামুটি 787 সামথিং। এবং শুধু যে এর রেসিস্টেন্স ব্রেকআউট করে আজকে ক্লোজিং দিয়েছে সেটা নয়, এ কিন্তু একটা সুন্দর প্যাটার্ন বানিয়ে সেটারও ব্রেকআউট করেছে। যেমন এটা একটা
হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, তো সেটার কিন্তু ব্রেকআউট করে আজকে ক্লোজিং উপরে দিয়েছে। তো চাইলে আমরা ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারি, তবে অবশ্যই এই 788 উপরে মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল যদি বুলিশ বানায় এবং ভলিউমটাও ভালো থাকে তাহলে আমরা এন্ট্রি করতে পারি। আর স্টপ লস রাখবো আমরা এই শোল্ডারের নিচে বা লাস্ট সুইং এর নিচে, মানে 712 নিচে যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আপনারা যদি চান একটু বাফার রেখে 700 লেভেলটাকেও স্টপ লস হিসেবে মার্ক করতে পারেন। আর টার্গেটের জন্য আমরা আশা করছি ইজিলি এই স্টক অ্যাচিভ করবে 1000-এর লেভেলটা। তো ওখানে ম্যাক্সিমাম প্রফিট বুক করে নেব, অল্প কিছু কোয়ান্টিটি রেখে দেব এবং সেটাকে এসএল ট্রেল করতে করতে যতটা পারা যায় প্রফিট বুক করার চেষ্টা করব। তবে এই স্টকটার সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে, সেটা হচ্ছে এর রেজাল্ট কিন্তু এস্টিমেট বিট করতে পারেনি। তো এটাই একটা নেগেটিভ দিক বলতে পারেন এই মুহূর্তে সুইং ট্রেডিং এর জন্য এই স্টকটা। বাকি কিন্তু সমস্ত দিক থেকে এই স্টকটা কিন্তু পজিটিভ মুভ দেয়ার একটা এক্সপেকটেশন রাখছে, যেমন রেসিস্টেন্স ব্রেক করে ক্লোজ বা ধরুন হেড এন্ড শোল্ডার প্যাটার্নের ব্রেকআউট। অবশ্যই এটা কিন্তু রিভার্স হেড এন্ড শোল্ডার, ঠিক আছে। তবে অবশ্যই প্রত্যেকটা স্টককে আপনারা নিজেদের এন্ড থেকে ভালো করে অ্যানালিসিস করে যেটা সুইটেবল মনে হবে শুধুমাত্র সেটাতেই এন্ট্রি করবেন। চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে ইউনাইটেড স্প্রাইটস। অ্যালকোহল ইন্ডাস্ট্রি থেকে খুব ভালো একটা স্টক এবং এই স্টকটাও চুজ করার পিছনে দুটো কারণ। এক নাম্বার হচ্ছে রেসিস্টেন্স ব্রেক করে ক্লোজ করেছে, 2 নাম্বার হচ্ছে এটাও কিন্তু প্রিভিয়াস স্টকের মতো হেড এন্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েছে। অবশ্যই এটাও রিভার্স হেড এন্ড শোল্ডার, মানে অপোজিট বা উল্টো। খুব ভালো বুলিশ ক্যান্ডেল বানিয়ে ব্রেকআউট করেছে। এখন এর কারেন্ট প্রাইস চলছে 1688 মতো, আর আমাদের রেসিস্টেন্স জোন ছিল 1648 মতো। তো চাইলে আমরা ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারি এই 1650-এর উপরে, যদি মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল খুব ভালো বুলিশ বানায় এবং ভলিউমটাও ইনক্রিজিং থাকে তাহলে আমরা এন্ট্রি করতে পারি। 1650 বা ধরুন এই লেভেলটার উপরে আমরা এন্ট্রি করতে পারি। আর স্টপ লসের জন্য আমরা এই লাস্ট সুইংটাকে স্টপ লস রাখতে পারি বা এই লেভেলটাকেও করতে পারি। তো 1530-এর নিচে যদি ওয়ান ডে ক্যান্ডেল নিচে ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আদারওয়াইজ কিন্তু এসএল ট্রেল করতে করতে আমরা যতটা পারা যায় ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রফিট বুক করার চেষ্টা করব। তবে উপরে যেহেতু 2000-এর লেভেলটা আছে, ওটা সাইকোলজিক্যাল রেসিস্টেন্সের কাজ করতে পারে, তো ওখানে আমরা ম্যাক্সিমাম প্রফিট বুক করার চেষ্টা করব। অল্প কিছু কোয়ান্টিটি রেখে দিয়ে সেটাকে এসএল ট্রেল করে যতটা পারা যায় প্রফিট বুক করার চেষ্টা করব। আর এই স্টকটা আজকে ইন্ট্রাডের জন্য আমি দিয়েছিলাম, আশা করছি খুব ভালো আপনারা কাজ করেছেন এতে। আপনারাও যদি ইন্ট্রাডে করে থাকেন তো প্লিজ টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। ইন্ট্রাডের জন্য স্টক এবং অপশন ট্রেডিং এর লেভেল প্রোভাইড করে থাকি। আর জয়েন করার জন্য আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারেন ট্রেডিং বার্তা বলে, না হলে ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। তো আজকে এই কটাই স্টক আমি আমার ওয়াচলিস্টে অ্যাড করেছি, যে কটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা আর এর থেকে বেশি বড় করব না, এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।